গায়রত কি? সাহাবীরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষদের বলতেন না। এটাই গায়রত। একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ানক। এখনকার সময়ে পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা, তারা তাদের স্ত্রীদের বেপরদা ছবি ফেসবুকে আপলোড দেয়। আল্লাহ মাগফিরলি। একদিন এক ব্যক্তি আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন তার স্ত্রী কেমন আছে। তিনি উত্তরে বলেছিলেন, যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম। মক্কার একটি ঘটনা। মক্কায় এক মুশরিক তার উটকে জবেহ করে দিয়েছিল। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি আপনার উটটিকে জবেহ করলেন কেন? আপনার টাকার প্রয়োজন হলে বিক্রি করে দিতে পারতেন। তখন লোকটি বলল, এই উটের উপর দিয়ে আমার পরিবারের মহিলারা চলাফেরা করত, বিক্রি করে দিলে তো এই উটের উপর দিয়ে অন্য পুরুষরা বসবে, এটা আমার কখনোই সহ্য হবে না, তাই এই উট আমি রাখবই না। একজন মুশরিক হওয়ার সত্ত্বেও তার কত গায়রত, আর আমাদের ভাই বোনদের কি একটা দশা। আস্তাগফিরুল্লাহ। গায়রতহীন পুরুষরা সবাই দাইয়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা জান্নাতে তো যাবেই না, জান্নাতের গন্ধও পাবে না, আর দুনিয়ার জীবনটা তো শুধু ধোঁকার সামগ্রী, তাছাড়া আর কিছুই না। সূরা হাদীদ আয়াত নং 20। এবং সেই দিন জাহান্নামকে আনা হবে। সেই দিন মানুষ স্মরণ করবে, কিন্তু স্মরণ করে কি কোনো কাজে আসবে? সূরা ফাজর আয়াত নাম্বার 20। স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাশায় ব্যস্ত থাকা, বউয়ের চুল দেখা যাবে তাতে কোনো কষ্ট তো পাবে দূরের কথা, বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে এরপরে আবার শুনবে মেয়েটি কেমন, বন্ধুদের চোখে খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করবে। আর এটা নাকি এখনকার সমাজের ট্রেন্ড। আল্লাহ মাগফিরলি। আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা, অনেকে গায়রত কি সেই জিনিসটাও জানে না। হায় আফসোস। ফি আমানিল্লাহ। আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।